বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি জেনারেল এস.এম. ফরহাদের আত্মপ্রকাশের পর এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সংগঠনটির ঢাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 14 সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসেন আহমেদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হুসাইন, বাইতুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্র কল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল রয়েছেন। এছাড়া সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর, বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায়, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল আলামিনের নাম রয়েছে। এর আগে মঙ্গলবার এস.এম. ফরহাদ বলেছিলেন, আমরা সভাপতি ও সেক্রেটারি জনসম্মুখে পরিচিত হওয়ার পর এই ধাপে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে যাচ্ছে। এই কমিটি নতুন নয়, আমাদের কমিটি জানুয়ারিতে গঠন হয়েছে। সুতরাং কমিটি গঠনের কোনো কাজ নাই, শুধু জনসম্মুখে পরিচিত করাটাই এর উদ্দেশ্য। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম বলেছেন, একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যে ইমারত আমরা স্থাপন করেছি তা আগ্রাসনের পানিতে ভেসে যেতে দেব না। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেছেন তিনি বলেন, কলোনিয়াল মাস্টার হতে যাওয়া শক্তি পানির সন্ত্রাসে লিপ্ত হয়েছে। একের পর এক কৃত্রিম বন্যা সৃষ্টি করে এদেশে আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। উদ্দেশ্য একটাই, মানুষকে বিপ্লবের জন্য শাস্তি দেওয়া আর তাদের বোঝানো যে ফ্যাসিবাদেই তারা ভালো ছিল। ফ্যাসিবাদ উত্তর সময়ে রাষ্ট্রের ওপর যেন আছড়ে পড়ছে একের পর এক চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে ইনকিলাবকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বিপ্লবীরা প্রতারণা করেছে কিনা এমন সওয়ালের দুঃসাহসও দেখাচ্ছে পরাজিত শক্তি। অন্যদিকে আমাদের কলোনিয়াল মাস্টার হতে চাওয়া শক্তি পানি সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সহস্র শহীদের পবিত্র রক্তে ধোয়া নয়া বাংলাদেশের যে ইমারত আমরা স্থাপন করেছি তা আগ্রাসনের পানিতে ভেসে যেতে দেব না ইনশাআল্লাহ। মাজহারুল আলম, কালের কণ্ঠ।